বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার নিয়ে কঠোর অবস্থান নিয়েছে পর্তুগাল সরকার। পড়াশোনায় মনোযোগ বাড়ানো এবং সাইবার বুলিং কমাতে নবম শ্রেণী পর্যন্ত স্কুলে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা স্কুল চলাকালে স্মার্টফোন ব্যবহার করতে পারবে না। পর্তুগাল থেকে হাফিজ আল আসাদের পাঠানো তথ্য ভিডিওতে নাজিব বেগ জানাচ্ছেন। পর্তুগালের শিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত কয়েক বছরে দেশের বিভিন্ন বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে স্মার্টফোন ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। এর ফলাফল পর্যালোচনায় দেখা যায়, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ বেড়েছে, শিক্ষক শিক্ষার্থীর যোগাযোগ আরও কার্যকর হয়েছে। বিরতির সময় শিক্ষার্থীরা মোবাইল ফোনে সময় কাটানোর পরিবর্তে খেলাধুলা এবং সহপাঠীদের সঙ্গে সরাসরি মেলামেশায় বেশি আগ্রহ দেখিয়েছে। আমরা যারা অভিভাবক আছি, আমরা সবসময় একটা টেনশনে থাকতাম আমার বাচ্চাদেরকে নিয়ে। এখন কিছুটা টেনশন আমাদের লাঘব হয়েছে। সরকারের তথ্য অনুযায়ী বিদ্যালয়ে স্মার্টফোন ব্যবহারের কারণে পাঠদানে বিঘ্ন সৃষ্টি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত আসক্তি, সাইবার বুলিং এবং মানসিক চাপের মতো সমস্যা বাড়ছিল। এসব বিষয় বিবেচনায় নিয়ে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য স্কুলে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্তুগাল সরকারের এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। নিঃসন্দেহে এই সিদ্ধান্তটি একটি ঐতিহাসিক এবং যুগান্তকারী সিদ্ধান্ত। বিশেষ কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞার ব্যতিক্রম রাখা হয়েছে। স্বাস্থ্যগত প্রয়োজন, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর সহায়তা কিংবা শিক্ষকের অনুমোদিত শিক্ষামূলক কার্যক্রমে প্রয়োজন হলে স্মার্টফোন ব্যবহার করা যাবে। শিক্ষাবিদদের মতে, ডিজিটাল প্রযুক্তি বর্তমান শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হলেও অল্প বয়সে অনিয়ন্ত্রিত স্মার্টফোন ব্যবহার শিশু কিশোরদের মনোযোগ, সামাজিক দক্ষতা এবং মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। পর্তুগাল সরকারের আশা, নতুন এই নীতিমালা কার্যকর হলে শ্রেণীকক্ষে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে। নাজিব বেগ, চ্যানেল আই।